মধুময় মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে যেমন প্রতিদিনের মতো গোষ্ঠী আছে কে ভগবান কানাই আজ শ্রীরাম সুরাম রাম অসুরামকে সঙ্গে লয়ে আজ বৃন্দাবনের মাঠে এসেছে। সেই বৃন্দাবনের মাঠে এসে আজ কানাই বলছে, এই শ্রীরাম সুরাম আয়, আজকে আমরা একটা বিনোদ খেলা খেলি বৃন্দাবন। সেই বৃন্দাবনে বিনোদ খেলা খেলছে। বললে কানাই আমরা তো খেলবো, তবে এক কাজ করি। তখন শ্রীরাম কি করলে নবলক্ষ ধেনু মাঠে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে এবার ভরা দুপুর বেলা খেলা শুরু করলেন। কেমন ভাবে তাই বলছেন, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, আর খেলা রসে ছিল সুবলের সনে, ছিল কানাই সুবলের শনি, হেন কালে রাধা বদন করে গেল। ভগবান কানাই খেলা করছিল সকালের শনি, হঠাৎ সুবলের বদনটা লক্ষ্য করল। সেই সুবলের বদনটা দেখে কার কথা মনে পড়ে গেল? রাধারানী। তাহলে রাধারানীর কথা মনে পড়লো কেন? না, পড়ার কারণ হচ্ছে একটাই, রাধারানী হচ্ছে সুবলের দিদি। রাধারানীর ভাই হলো সুবল। এরা হচ্ছে যার দুটো গুরদুত ভাই আর বোন। তাহলে কাকা জ্যাঠার মেয়েরা যদি বাড়িতে থাকে তখন শ্বাসটা মুখে রাখা হয় না। তাই সুবলের যেমন বদন, রাধারানীর বদনটা সেই রকম। এই রাধারানীর বদনে কথা মনে পড়ছে সুবলের বদন দেখে। যেই না মনে পড়েছেন আর খেলা ভালো লাগেনি, তখন সুবলকে বলছে, সুবল তোরা কেন খেলা কর, আমি একবার ওই যমুনায় যাব, আমার বিষম জল পিপাসা পেয়েছে, আমি যমুনার ঘাটে। তখন সুবল বলছো তোর জল পিপাসা পেয়েছে? বলছে হ্যাঁ রে, আমার জল পিপাসা।
বলছে একটা কথা বলে। বলছে কি বলবি? বলছে তোর জলে পিপাসা পায়নি। বলছে কি করে বুঝলি? বলছে শোন, আমি তোর কথা মনে, তোর আমি অন্তরের বন্ধু, তোর কথা জানবো না? বলছে কি পেয়েছি বলতো, কি হয়েছে আমার? বলছে বলবো। বলে তোর জলে পিপাসা না, সেই পিয়াসা জল পিপাসা সেই পিয়াসা। হ্যাঁ, আজকে সেই আধার কথা মনে পড়েছে, তুই বলছিস জল পিপাসা। বলছে দাঁড়া দাঁড়া, যখন বুঝতে পেরেছিস এক কাজ করবো, আমার দাদা যদি গলায় এসে জিজ্ঞাসা করে আমার ভাই কানাই কোথায় গিয়েছে, বলবি ওই যমুনায় একটু জল পিপাসা পেয়েছে, জল খেতে গিয়েছে, তবে তাড়াতাড়ি চলে আসবে, চিন্তা করছিস। এই কথাটা তুই কিন্তু বলবি। হ্যাঁ, বলছে আচ্ছা ঠিক আছে। এই বলে সেই কানাই আমার একা একা চললেন কোথায়? যমুনার ঘাটে। সখাগণকে পরিত্যাগ করে কানাই আমার চলেছেন কেমন হবে তাই বলছেন, সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যাদু নলিনা সখাগণকে পরিত্যাগ করে কানাই আমার একা একা চলেছেন সেই যমুনার ঘাটে। ভাবি আসলে মনটাকে মনোরথে দিয়ে চলেছেন কেমন হবে তাই বলছেন, ভাবি মনোরথে চলিল Hare
আপনি মনোরথে চলিল বিপির পথ। তাহলে কার চরণ? রাধারানীর চরণ ভাবিতে ভাবিতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে পরম ভক্ত মনে করলেন। ভক্ত হলেন রাধারানী, তার চরণ ভাবতে ভাবতে আসলেন কোথায়? যমুনার ঘাটে। এবার যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে অনাদি রাধে আমার বলছে, এই কি আমার সেই যমুনা, যে যমুনাতে বারে বারে এসেছিলাম? বলে বলে যমুনা, তুমি কি আমার সেই যমুনা? বলো যমুনা, বলে বলে যমুনা, তুমি কি আমার, তুমি কি আমার সেই যমুনা? যমুনা ও যমুনা, তুমি কি সেই যমুনা? আচ্ছা বলো বলো যমুনা, তুমি কি আমার সেই যমুনা, যে যমুনাতে কত লীলা খেলা করেছিলাম? তুমি কি আমার সেই যমুনা, যে মায়েরা বাবারা রাধা গোবিন্দের সেবার জন্য, বৈষ্ণবের সেবার জন্য সাজিয়ে দিচ্ছে? তাই রাধা মাধবের কাছে কামনা করি ওনাদের যে মনের আশা নিয়ে দান করেছে এবং তাদের যেন মনোবাসনা পূর্ণ হয়, আর শীতের সিঁদুর যেন অক্ষয় অমর হয়ে থাকে এবং কৃষ্ণ পদে মতি থাকে, 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 তাই যেন মোহন লাল কৃষ্ণ পদে মতি থাকে, তাই যেন মোহন
তাই বলছি মাগো, তুমি কি সেই যমুনা? বলো বলো, সেই যমুনাকে দর্শন করে তুই করে লয়ে বলছি যমুনা, তুমি কি আমার যমুনা? সেই যমুনার আজ কি করলে মা? বসে পারো, সেই উত্তাল তরঙ্গ নিয়ে যমুনার জল কৃষ্ণের চরণ ধৌত করে দিচ্ছি। কৃষ্ণের চরণ ধৌত করে দিয়ে বলছে, হে প্রভু, তুমি এসেছো, তোমার কি সেই মনের বাসনা পূরণ করার জন্য আমার কাছে এসেছো? তাহলে যমুনার একটা মনের বাসনা ছিল, কি বাসনা মা? তখন বলছে, প্রভু আমার বাসনা তো পূরণ করতে হবে। মানে বাসনাটা কি না, যখন কৃষ্ণর জন্ম হয়েছিল, কোথায় হয়েছিল বা কৃষ্ণের জন্ম? রাঘব বাবুর বাড়িতে, এখানে এসেছে তো। তাহলে কোথায় জন্ম হয়েছিল কৃষ্ণের? কংসের কারাগারে। তাহলে কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছেন, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, জন্ম নিল যখন কৃষ্ণ জন্ম নিল নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বারে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকে উদরে, আর নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বারে। রাধে রাধে, হরি হরি। কৃষ্ণ তো জন্ম নিল কংসের কারাগারে দৈবকে উদরে, তাহলে নন্দের ঘরে কেন বড় হচ্ছে না? নন্দের ঘরে বড় হওয়ার কারণ হচ্ছে, যখন এক এক করে কংস 107টা যখন হত্যা করে ফেললো, তখন অষ্টম গর্ভে সন্তান এলো কে না? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে যখনই আচার মারতে গেল, কিন্তু সে যোগেশ্বরী যোগমায়া হয়ে গেল। আর এদিকে কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন, বসুদেবী কি করেছিলেন? মাথায় করে নিয়ে সেই রাতারাতি পার করবার জন্য চলে যাচ্ছিলেন কোথায় না? সেই নন্দালয়। নন্দালয়ে চলে যাচ্ছিলেন। হঠাৎ যখন সেই যমুনার ঘাটে আসলে, যমুনার উত্তাল তরঙ্গ, তখন বাসুদেব চিন্তা করছে, আমি কেমন করে পারাপার হব? যদি নদী না পার হতে পারি, ওপারে গিয়ে আমি কেমন করে নন্দরাজার ঘরে যাই? এমতো সময় একটা শ্রীগাল হলো যোগেশ্বরী যোগমায়া দুর্গা। শ্রীগাল রূপ ধারণ করে যমুনা পার হয়ে ধূপ করে চলে যায়। সেই পথ অনুসরণ করে বাসুদেব করলেন সেই যমুনা পারাপার হচ্ছে। তাই যাচ্ছেন আর বদনা বলছেন, প্রভু আমায় পার করে দাও, তোমায় যেন নিয়ে যেতে পারি নন্দের ঘরে। তাই বলছেন, সে তো কৃষ্ণ ছিল না, তখন ছিল নারায়ণ। 4টি হাত ছিল, শঙ্খচক্র গদা পদ্ম। সেই নারায়ণকে মাথায় নিয়ে যাচ্ছেন আর বলছেন, নারায়ণ শ্রী মধুসূদন বিপদ জনকারে, বিপদ
বজ্রপাত। সেই বাসুদেব কি করলেন, এইভাবে মাথায় করে পারাপার হতে হতে যমুনার জলে কৃষ্ণ পড়ে গেল। যেই না কৃষ্ণ পড়ে গেল তখন বলছে বাসুদেব, তবে কি আমি আমার প্রভুকে পাবো না, আমার সন্তানকে পাবো না? তাই কি করলেন, হেমন্ত সময় যখনই পড়ে গেল বাসুদেব চিন্তা করলেন, তাহলে কি আমি নন্দের ঘরে নিয়ে দিতে পারবো না? একদম সোনা পড়ে গেলে মারা কি করেন, যদি সোনার কানের হারিয়ে যান কি করবে, মানে খুঁজবেন না? তাহলে ভগবান তো সে তো সোনা, তাকে এইভাবে খুঁজছে, খুঁজতে খুঁজতে যখনই কাঁদছে, এক ভক্ত যদি কাঁদে আমার বাবা কাঁদলে সে থাকতে পারে? যেই না ধরা দিয়েছে, আর দিকে যমুনা ছাড়তে চাই না। যমুনা বলছে, আমি যখন তোমায় বক্ষ মাঝে পেয়েছি আমি তো ছাড়বো না। তখন বলছে, দেখো যমুনা, তুমি চিন্তা করো না, আমাকে এবার ঘরের মতো ছেড়ে দাও, আমার বাবা খাচ্ছে, একদিন তোমার বক্ষ মাঝে ওই রাধারানীকে নিয়ে যুগল মিলন দর্শন করা। বলছে, আমি তাহলে কি নিয়ে থাকবো? এক কাজ করো, এই যে চারটে হাত আছে, এই দুটো হাত তোমায় দিয়ে। সেই দুটো হাত যমুনাকে দিয়ে গেল, আর দুটো হাত কৃষ্ণ হয়ে সেই বাবার কোলে আমার উঠলেন। বাবা আবার সেই কোলে কোলে নিয়ে নন্দ রাজার ঘরে চলে। সেই নন্দের ঘরে কৃষ্ণ আমার ধীরে ধীরে বাড়ে, বড় হয়ে কৃষ্ণ আমার যমুনার ঘাটে এসে বললে, যমুনা, আজ তোমার মনের বাসনা পূর্ণ করব। তোমাকে কথা দিয়েছিলাম রাধারানীকে এনে তোমার পক্ষ মাঝে যুগল মিলন দর্শন। তাই ঘরে মুরলীকে বলছে, মুরলী রে, একবার তুই বাজ, বেজে ওই রাধারানীকে আমার কাছে নেবে। তাই যমুনাকে দর্শন করে বলছেন কি আসতে, সেই যমুনাকে দর্শন করে বলছে, যমুনা, এবার হে যমুনা জল মন